হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে জানাবো রাশিয়াতে নতুন এবং পুরাতন ফোনের দাম কীরকম, ওইটা আপনাদেরকে যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করব। এই পাশে আছে ফোনের গ্লাস, সব কিছু দাম কোন ফোনের কেমন এটা একটু জানানোর চেষ্টা করব। তো শপিং মলে আসছি, আমাদের সাথেই থাকেন। আপনাদেরকে শপিং মলের ভিতরে রেস্টুরেন্টগুলো দেখেন, আসলে অনেক জোস জোস ডিজাইন ওরা করে রাখছে। এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার রেস্টুরেন্টে অনেক জোস জোস ডিজাইন করে রাখছে। যেমন এই যে দেখেন, এই জায়গায় শপিং মলের ভিতরে শপিং মলের ভিতরে অনেক জোস রেস্টুরেন্টগুলো, রেস্টুরেন্টে বসার মতো জায়গাগুলো অনেক জোস জোস করে রাখছে ওনারা। এই যে এই পাশে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, এটা অনেক সুন্দর। হ্যাঁ আসেন, অনেক মজা, বাট ঠান্ডা সহ্য করা লাগবে রাশিয়া আসলে। এই যে এই পাশে হচ্ছে একটা গেমটা যেটা আমরা ফোনে খেলাই, এটা এই জায়গায় বোর্ডে খেলা যায় ডিরেক্ট। ভালো বন্ধু, কি বলবা? আসেন আমরা সবাই মোবাইলের দামটা দেখে। এখন চলে আসলাম ফোনের দোকানে, তো আপনাদেরকে সবগুলো ফোনের ডিটেলস জানার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকেন, ফোনের দামগুলো দেখানোর চেষ্টা করব। এই যে হচ্ছে এগুলো হচ্ছে রাশিয়ান ভেরিয়েন্টের রাশিয়ান ফোন। ক্যামেরা জোস ক্যামেরা ফোনের। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 99,000 রুবেল, 90,000 রুবেল প্রাইস। এটা হচ্ছে 90,000 রুবেল। এটা হচ্ছে 1,39,000 রুবেল। এটা হচ্ছে 59,000 রুবেল। এটা হচ্ছে 69,000 রুবেল। এটা হচ্ছে 1,39,000। এই যে এই পাশে হচ্ছে ল্যাপটপের মতো ট্যাব আছে অনেকগুলা, অনেক ফোন আছে। কোনটা? 1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকার বেশি? 1 লাখ রুবেল ডাবল বাটন ফোন। অনেক টাকা দাম এটা। এই যে দেখেন, আপনারা ফোনের প্রাইসগুলো দেখেন। এই যে ভাইদের সাথে দেখা হলো, ভাইরা ফোন কিনবে। এটা কি ফোন ভাই? Z4। এই জায়গায় ফোনের যে দাম, কিন্তু ফোনের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। এই পাশে হচ্ছে বিভিন্ন ধরনের ঘড়ির কালেকশন, আপনারা এগুলোও দেখতে পারেন। বিভিন্ন প্রকারের ঘড়ি পাওয়া যায়। এই পাশে হচ্ছে ট্যাব। এই পাশে আরো কিছু ফোন আছে, MI এর কিছু ফোন আছে এই পাশে। এই যে প্রাইস সহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই পাশে আরো কিছু ফোন আছে। এটা হচ্ছে বাচ্চাদের ট্রেন। ওই যে হচ্ছে শপিং মল, নিচ থেকে আসলে উপর থেকে দেখতে আসলে এরকম। এই যে হচ্ছে শপিং মলের ভিউ আপনারা দেখতেছেন। এখন আমরা যাব কিছু খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টের দিকে। এই যে এখন আসছি আমরা খাবার খাইতে। এই যে হচ্ছে আমাদের টোকেন নাম্বার C053। খাবার আসলে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো। দেন হচ্ছে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। খাওয়া দাওয়া শেষে আরো কিছু দেখানোর ট্রাই করবো আপনাদেরকে। এই হচ্ছে পেপসি কোকা কোলার মেশিন। এটাতে একবার নিলে যতবার খুশি ততবার নেওয়া যায়, সবাই নিচ্ছে। তো আমরা একজনে অর্ডার করে 5 জনে খাইতেছি, যতবার খুশি ততবার নেওয়া যায়। আজকে এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও। তো আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনারা কমেন্টে জানাবেন যে নেক্সট
কী ধরনের ভিডিও চান, আমি বলবেন যে আপনারা কি ধরনের ভিডিও চান। আমি আমার যতটুকু সাধ্য কোলায় আমি নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। বন্ধু কিছু বলো। আর সবাই কেউ যদি রাশিয়াতে অ্যাপ্লাই করতে চান, অন্তত বরনেস এই স্টেটটা অ্যাভয়েড করবেন, কারণ এখানে প্রচুর বাঙালি হওয়ার কারণে জব ক্রাইসিস এবং অন্যান্য সমস্যায় পড়বেন, যেটা হচ্ছে আমরা আসার পর বুঝতে পারছি। এইভাবে আপনাদের কেউ বলবে না। এখানে রিয়েলিটি সবাই ইউটিউবে দেখবেন ভালো ভালো কথা বলে, এই বলে সেই বলে, আসলে এখানে আসার পর আপনি বুঝতে পারবেন আসলে জীবনটা কত কষ্টের বা রিয়েলিটিটা কী। তো একটু স্টেট বিবেচনা করার ক্ষেত্রে আপনারা ভালোভাবে সিদ্ধান্ত নেবেন, আপনি কি আগাবেন বা আগাবেন না। কারো মিষ্টি কথায় পড়ে আসলে আর কি যে এখানে এসে জীবনটা নষ্ট করার কোনো মানে নেই। এখানে আপনি একবার যদি কোনো ট্র্যাপে পড়েন, সেখান থেকে ওটা মানে খুবই কষ্টের। এটা আপনি যখন পড়বেন তখনই বুঝবেন। ওকে গাইস, এই পর্যন্তই। বন্ধুর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর স্টেট সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই নিজে গুগলে সার্চ করবেন, এমনকি বড় ভাই যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, দেন আসবেন। আর একজনের মিষ্টি কথাই পা দিবেন না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।